ভাবুন তো, নদীর একেবারে পাড়ে বসে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খাচ্ছেন। সামনে বিশাল পদ্মা নদী, দূরে ছোট ছোট নৌকা ভেসে চলছে, চারিদিকে প্রশান্তির এক অনন্য পরিবেশ। প্রতিটি মুহূর্ত যেন শহরের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। আর শুধু খিচুড়িই নয়, চাইলে এখান থেকে নৌকায় চড়ে ঘুরে দেখতে পারবেন পদ্মার বিস্তীর্ণ জলরাশি। নদীর মাঝখানে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখলে মনে হবে প্রকৃতি যেন নিজের সবচেয়ে সুন্দর রূপটি এখানেই সাজিয়ে রেখেছে। এত সুন্দর এই জায়গাটি ঢাকার খুব কাছেই, তাই অল্প সময়েই পরিবারের বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন এক দারুণ প্রাকৃতিক পরিবেশে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব ডাকবাংলোর নদীর পাড়ের মনোমুগ্ধকর পরিবেশ। নদীর পাড়েই বসে স্বাদ নিব এখানকার জনপ্রিয় খিচুড়ির, উপভোগ করব নৌকা ভ্রমণ। সবাইকে দোহারের ডাকবাংলো থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, এই দেখুন পদ্মা নদী, আর এটা কিন্তু হাইওয়ে। ঢাকা থেকে কিন্তু এই রোডে এসে কিন্তু নামতে পারবেন। এই যে বাসটি দেখতে পাচ্ছেন, আরাম পরিবহন। এই আরাম পরিবহন কিন্তু সরাসরি গুলিস্তান থেকে কিন্তু এই রোডেই কিন্তু যাতায়াত করে। আপনি যদি গুলিস্তান থেকে আসেন সরাসরি কিন্তু এখানে নামতে পারবেন। এবং এই ডাকবাংলোতে নদীর ধারেই কিন্তু একটি খিচুড়ির জন্য রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টে কিন্তু এখন অনেক লোকজন আসে, কারণ এই খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি, অনেক ভালো। আর এখানে পরিবেশটা ভালো, কারণ এটা কিন্তু একবারে নদীর ধারেই অবস্থিত। তো আজকে কিন্তু আমরা এসেছি দলবল নিয়ে, আমরা হচ্ছে এখানে নৌকা ভ্রমণ করবো এবং সেই রেস্টুরেন্টে কিন্তু আমরা খিচুড়ি খাবো। আজকে সব কিছু কিন্তু আমি আপনাদের জানাবো, যে ঢাকা থেকে খুব সহজেই একদিনের ট্রিপে কিন্তু সহজেই এসে এখানে নৌকা ভ্রমণ প্লাস আপনি এখানে খিচুড়ির স্বাদ নিতে পারেন, সেই জিনিস আজকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমি। দেখুন এখানকার পরিবেশটা কত মনোরম। আর এখানে কিন্তু নদী একবারে মেইন রোডে কিন্তু কাছেই। আর এখন যেহেতু বর্ষাকাল, নদী কিন্তু উত্তাল, এবং এখানে কিন্তু দেখুন অনেক নৌকা আছে। এই নৌকাতে কিন্তু মানুষজন ঘোরাঘুরি করতেছে। তো আমরা কিন্তু একটা নৌকা ভাড়া করছি এখান থেকে যাওয়ার জন্য। সেই নৌকাটি আসলে যাত্রী নিয়ে তারা ঘুরতেছে, কিছুক্ষণ পরে আসবে। দেখুন এটা কিন্তু হাইওয়ে। এখানে কিন্তু আপনি ঢাকা থেকে সরাসরি আসে কিন্তু এখানে নামতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হচ্ছে পদ্মা নদী। তার মানে একেবারে কিন্তু রাস্তার পাড়েই কিন্তু পদ্মা নদী, এবং এখানে কিন্তু আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন। এখানে হচ্ছে আধা ঘন্টা যদি আপনি নৌকা ভ্রমণ করেন তাহলে মাত্র 500 টাকা, এবং 1 ঘন্টা করলে 1000 টাকা। এবং আজকে আমরা এখানে এসেছি নৌকা ভ্রমণের সাথে সাথে। নৌকা ভ্রমণ শেষে আমরা একটা রেস্টুরেন্টটা ওইদিকে, ওই রেস্টুরেন্টে আমরা খিচুড়ি খাবো। এবং রেস্টুরেন্টটা কিন্তু একেবারে নদীর উপরেই। এবং এই ডাকবাংলোতে কিন্তু প্রতিদিন এখানে অসংখ্য মানুষ কিন্তু আসে, এই আশেপাশের মানুষ, এবং অনেকে ঢাকা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে এখানে নৌকা ভ্রমণ করার জন্য, কারণ এখানে পরিবেশটা কিন্তু অন্যরকম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছে। এখন বাজে বিকাল 5টা। এই বিকালের সময় কিন্তু মানুষজন অনেক বেশি আসে, এবং শুক্র শনি বন্ধর দিন কিন্তু আরও অনেক বেশি মানুষজন এখানে আসে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাতে করে কিন্তু আপনারা নদীতে ভ্রমণ করতে পারবেন। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে কিন্তু চর আছে। ওই চরটার নাম হচ্ছে চর নন্দলালপুর। কত করে এখানে সিগন্যাল? কতক্ষণ ঘুরাবো তোমরা? আমাদের নৌকা চলে এসেছে, আমরা এই নৌকাতে করে কিন্তু এখন ভ্রমণ করব। বন্ধুরা, এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাতে করে কিন্তু আমরা যাব। এটা আমরা ঠিক করেছি। এটা আধা ঘন্টা হচ্ছে 500 টাকা, আর আমরা যদি 1 ঘন্টা করি তাহলে 1000 টাকা দিতে হবে। মনোমুগ্ধকর পরিবেশে উত্তাল পদ্মায় আমাদের নৌবিহার শুরু হলো। ধীরে ধীরে আমাদের নৌকাটি ডাকবাংলো ছেড়ে মাঝ নদীতে এগিয়ে চলল। নৌকা থেকে নদীর পাড়ের দৃশ্য আরও অসাধারণ লাগতেছে। বিকালবেলা কিন্তু পুরো ডাকবাংলো এলাকায় অনেক মানুষজন আসে, বিশেষ করে শুক্র শনি বন্ধের দিনে অনেক মানুষ আসে এখানে। সামনে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হচ্ছে নারিশা বাজার। আর নারিশা বাজারের কিন্তু অপোজিট দিকে এই দূরে জায়গা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে নন্দলালপুর চর। এই পাশে দেখুন সবাই কিন্তু নৌকা ভ্রমণ উপভোগ করতেছে, কারণ এই পরিবেশটা আসলে অন্যরকম। এখন কিন্তু শেষ বিকেল, এবং শেষ বিকেলে যখন বর্ষাকাল, নদী কিন্তু অনেক উত্তাল থাকা সত্ত্বেও আমরা কিন্তু সবাই খুব এনজয় করতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে মাছ ধরা নৌকা, তারা কিন্তু মাছ ধরতেছে। আর এই দূরে যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হচ্ছে নারিশা বাজার। এবং কেউ যদি আপনারা চরে যেতে চান তাহলে কিন্তু এই নারিশা ঘাট থেকেই যাওয়া যায় নন্দলালপুর চরে। সময় এখন বর্ষাকাল, তাই পদ্মা নদী অনেক উত্তাল।
এই উত্তাল নদীতে নৌবিহার যেন এক অন্যরকম রোমাঞ্চের অনুভূতি। ঢেউয়ের তালে তালে ভেসে চলতে চলতে প্রকৃতির বিশালতার সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। আমরা কিন্তু একেবারে চর নন্দনপুরের কাছাকাছি চলে এসেছি। ভাই এইখানে যে আমরা ঘুরতে আসলাম, হ্যাঁ, তো এখানে তো আপনারা প্রতিদিন তো মানুষজন এখানে আসে ঘুরতে নাকি? আপনি কতদিন ধরে এই নৌকা চালাচ্ছেন? 4 বছর। 4 বছর। ও, তা ঢাকা থেকে তো অনেকে এসে অনেকে জানতে চায় যে এখানে যদি নৌকা ভ্রমণ করতে চায় তাহলে কেমন খরচ হবে? পার ঘন্টা এক শুক্রবার ছাড়া 1000, আর শুক্রবার হইলে 1500। ও, মানে শুক্রবার ছাড়াই হচ্ছে 1000 টাকা। 1000 টাকা করে। আর যদি আপনি শুক্রবার তাহলে 1500 টাকা, কারণ ওই দিন তো চাপ থেকে বেশি। ওই দিন চাপ থাকে, হ্যাঁ, ওই দিন মানুষজনের চাহিদা অনেক বেশি থাকে। অনেক বেশি থাকে। তো আপনারা যদি কেউ আসেন তাহলে কিন্তু সোলাইমান ভাইয়ের নৌকাতে ঘুরতে পারেন। ভাই আপনি সবসময় তো ঘাটে থাকেন না? হ্যাঁ, ঘাটেই, ওই আপনারা হচ্ছে যে ডাকবাংলা ঘাটে থাকেন নাকি? ডাকবাংলা। নৌকাটা কিন্তু মোটামুটি বড়ই রয়েছে। তো বন্ধুরা, আমার সাথে যারা এসেছে তারা একটু চরের ভিতরে গেছে। আমি তো এখানে অসংখ্যবার এসেছি, তো আজকে যারা এসেছে এই প্রথম এই চরে আসলো, তাই তারা একটু ভিতরে গেছে চর দেখার জন্য। এই চরটি পড়েছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়। এবং এটি কিন্তু হচ্ছে ইউনিয়ন পরিষদ আছে এখানে, এবং এটি কিন্তু একটি ইউনিয়ন। এই ইউনিয়নের নাম হচ্ছে নারকেলবাড়িয়া। এবং আমরা যেখানে নামলাম আমরা, একসময় কিন্তু এখানেই ইউনিয়ন পরিষদটি ছিল। এখন কিন্তু যেহেতু নদী ভাঙন হয়েছে, এখানে কিন্তু অনেক বড় একটা গ্রাম ছিল। এই গ্রামটি কিন্তু, এই গ্রামে যত লোকজন রয়েছে, এতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিটে, আশেপাশে কিন্তু অসংখ্য এখানে ভিটে আছে। তো নদী ভাঙন হওয়ার কারণে কিন্তু লোকজন আরেক জায়গায় চলে গেছে, ওইখানে বাজার গড়ে উঠেছে, চেয়ারম্যানের বাজার। সবাই মিলে একটু চরের ভিতরে এসেছিলাম, এখন আবার ফিরে যাচ্ছি, কারণ এখন কিন্তু সন্ধ্যার একেবারে কাছাকাছি। তো আল্লাহজি, আজকে তো প্রথম চরে আসলেন নাকি? হ্যাঁ। তো কেমন লাগতেছে চরে? খুবই সুন্দর লাগতেছে। এইখানে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা জানা ছিল না, প্রথমবার এসে খুবই ভালো লাগতেছে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, একটু মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি নাই, অনেক বাতাস, খুবই ভালো লাগতেছে। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা এইখানে ঘুরে যেতে পারেন, ঢাকার খুব কাছেই এবং খুব সুন্দর একটা জায়গা। তো আমরা কিন্তু এখন এই চর থেকে আবার যাচ্ছি ডাকবাংলোতে, ওখানে কিন্তু আমরা খিচুড়ি দোকান, খিচুড়ি খাবো। আমরা এই নন্দনপুর চরে কিছুক্ষণ থাকলাম, এখন এই চর থেকে আমরা কিন্তু আবার যাচ্ছি আমাদের সেই মূল গন্তব্য ডাকবাংলোয়। এই দূর থেকে কিন্তু আমরা ডাকবাংলো দেখতে পাচ্ছি। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য ডুবে গেছে, আস্তে আস্তে কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা একবারে ডাকবাংলোর কাছাকাছি চলে এসেছি। তাই কিন্তু আপনি ঢাকা থেকে কিন্তু সহজেই এখানে আসতে পারবেন। ঢাকা থেকে 2টি বাস আসে, একটা হচ্ছে নগর পরিবহন, একটা হচ্ছে আরাম পরিবহন। তো আরাম পরিবহন বাসগুলো একটু বড় হয়। তো আপনি আরাম পরিবহনটা কিন্তু একেবারে গুলিস্তান যে শাহালি মাজার আছে, ওই মাজারের কিন্তু কাছেই আরাম পরিবহনের কাউন্টার, সেখান থেকে কিন্তু আপনি সহজেই এখানে আসতে পারবেন। এখন কিন্তু আমরা হচ্ছে খিচুড়ির যে রেস্টুরেন্ট রয়েছে, সেই খিচুড়ির রেস্টুরেন্টে যাব। কত করে পিৎজা? এটা আপনার নর্মালি 360 থেকে শুরু, হ্যাঁ। পরে আপনার হাই কোয়ালিটি আছে আরো। ও, তাহলে এটা একবারে চোখের সামনে তৈরি করে দেবেন না? জি, ও, কত টাকা বললেন? 360 টাকা। এখানেই হচ্ছে নদী, পদ্মা নদী, এবং এই পদ্মা নদীর পাড়েই কিন্তু এই রেস্টুরেন্ট। কত করে রেগুলার? রেগুলার হচ্ছে 160 টাকা না? স্পেশাল সেটা হচ্ছে 320 টাকা। রেস্টুরেন্ট কিন্তু পুরো ভর্তি, এখানে প্রতিদিন কিন্তু অনেক লোকজন হচ্ছে আসে এখানে, কারণ এটা যেহেতু পদ্মার একবারেই পাড়েই, নদীর পাড়েই, এখানে কিন্তু অনেক লোকজন আসে। আমাদের রেগুলার 14টা, রেগুলার 14টা আর 2টা পার্সেল।
3টা পার্সেল। এখন আমরা এখানে খাবো 14টা পার্সেল 3টা। হ্যাঁ 17টা। আচ্ছা থাক তাহলে কথা শুনুন। মেনু কার্ডে যা আছে এগুলো সব কিছুই আছে অ্যাভেলেবেল? জুস আইটেমের সবকিছু অ্যাভেলেবল নাই, বাদ বাকি সবই আছে। এমনি ওই যে চা এগুলো পাওয়া যায়? না ভাইয়া, চা নাই। চা না, কফি আছে না? এখন এখানে দাদা এই কটা আছে, ঠিক আছে? পালোটা আছে, লাচ্ছি আছে, হট কপি, ব্ল্যাক কপি, কোল্ড কপি, রেগুলার খিচুড়ি, স্পেশাল খিচুড়ি। ও এই নিচের এই কটা আছে। পাঁচটা আইটেম ভাইয়া এই যে এদিকে আছে। ওই পার্সেল 3টা একটু পরে না, আমরা খাওয়া দাওয়ার পরে নিব। দাদা সবগুলি প্যাকেট আপনাকে একসাথে করে দিচ্ছি। হ্যাঁ ওয়েটারকে বলুন যে এই খাবার থেকে শুধু 3টা পার্সেল হবে, বাকিগুলি টেবিলে সার্ভ করা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, রেস্টুরেন্টের কার্যক্রম কখন থেকে শুরু হয়? এটা আমাদের আর 1 বছর আগে থেকে। আচ্ছা আচ্ছা। আর এখন যে প্রতিদিন মানে কটা থেকে শুরু হচ্ছে? প্রতিদিন হচ্ছে আমাদের দুপুর 1টা থেকে রাত 11টা পর্যন্ত। রাত 11টা পর্যন্ত না? আমরা এই রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি। এখানে কিন্তু আছে রান্না বান্না, এই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রান্না হচ্ছে ডাক বাংলোর হচ্ছে মজাদার খিচুড়ি, এই যে দেখতে পাচ্ছেন। দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক কিন্তু মুখরোচক হবে। বন্ধুরা, আমাদের সাথে কিন্তু আছে ডাক বাংলোর যে প্রধান শেফ, যিনি যার হাতে কিন্তু এখানে মজাদার খিচুড়ি তৈরি হয়। ভাইয়ের নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। তো আবু বকর সিদ্দিক ভাই, আপনি তো এখানেই রান্না বান্না করছেন, আপনি তো প্রধান শেফ না? জি জি জি। ও এখানে প্রতিদিন আসলে কত মানে মোটামুটি রান্না হয়? এখানে প্রতিদিন ওই 1500 থেকে 1600 মানুষের রান্না হয়, মানে 16 ডেক 15 ডেক। ও 15 থেকে 1600 মানুষের জি, রান্না। আর বৃহস্পতিবার শুক্রবার আর একটু বেশি যায়। ও আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে কি মানে শুধু খিচুড়ির আইটেম না আর কিছু আছে? আমাদের খিচুড়ির পাশাপাশি আমাদের জুস বার আছে, যেখানে বিভিন্ন আইটেমের জুস পাওয়া যায়, বার্গার, লাচ্ছি, এগুলা, ফালুদা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো নিয়ে। এই রেস্টুরেন্ট আসলে কতদিন ধরে এখানে? এটা হচ্ছে আজকে 11 মাস 2 দিন। 11 মাস। তা যেহেতু 1500 মানুষের রান্না হচ্ছে প্রতিদিন, তার মানে তো বোঝা যাচ্ছে যে এখানে অনেক মানুষজন আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এটা মানে প্রতিদিন কয়টা থেকে শুরু হয়? এটা হচ্ছে আমরা দুপুর 1টা থেকে খাবার সার্ভ করি, 1টা থেকে রাত্রে 11টা পর্যন্ত। আচ্ছা, মানে একটার দিকে আসলেই মানুষজন আর কি খেতে পারবে? 1টা দিকে আসলে আপনি খাবার পেয়ে যাবেন রেডি। যেটা আর কি রেডি করা, এটা একটু পরে আমি আর কি করব। আচ্ছা, এটা হচ্ছে রান্না শেষে দমে রাখছে? দমে আছে এটা। আচ্ছা দমে আছে। তাহলে ওইটা শেষ হওয়ার পর আবার এটা শেষ হওয়ার পর এটা উঠবে, এরপরে ওই চুলাটা আবার রান্না হবে। ওইটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে আমার এই দেখেন, আমার সব কিছু রেডি করা, বোনা করা আছে। ওগুলো দেখতে পাচ্ছেন একেবারে এই মাংস কিন্তু একেবারে রেডি করা। বাসা কি আপনি কি এখানকার স্থানীয়? জি, আমার বাসা হচ্ছে দুহারে, আমি এখানকার স্থানীয়। আপনি এখানকার স্থানীয়? জি, আমি এর আগে ছিলাম হচ্ছে শাহজাদপুর মেজবানে আমি শেফ হিসেবে ছিলাম। ও আচ্ছা, আপনি মেজবানে শেফ? জি, মেজবানে আমি অনেক দিন প্রায় 8 বছরের মতো আমি মেজবানে ছিলাম। দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চাঁদ, চাঁদের আলো, পাশেই কিন্তু হচ্ছে পদ্মা নদী থেকে কিন্তু সুন্দর বাতাস আসতেছে। সেইখানে বসে কিন্তু গরম গরম খিচুড়ি আসলে অন্যরকম একটা অনুভূতি এবং স্বাদ। দেখুন রেস্টুরেন্টে কিন্তু পরিপূর্ণ ভর্তি। এখানে হচ্ছে যে বাইরে যেমন বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, খাবারের জন্য সবাই ওয়েট করতেছে। আর খাবারের জন্য ওয়েট করলে কিন্তু ক্ষুধা বেশি করে লাগে। আমরা হচ্ছে অর্ডার দিয়ে এখন বসে আছি, একটু পরে কিন্তু সার্ভ হবে, কারণ এখানে যেহেতু অনেক মানুষজন, এই জন্য কিন্তু সময় লাগতেছে। অবশেষে আমাদের এখানে খিচুড়ি চলে গেছে, তো ওদের আসলে মনটা অনেক খুশি, খিচুড়ি চলে আসলো। কেমন দেখতে, কেমন? সেই না খেয়ে বুঝতে পারছি তার। আচার হচ্ছে আচার নিচ্ছে, আচারটা যদিও আমরা কিন্তু নিয়ে এসেছি, এটা কিন্তু আপনারা এখানে পাবেন না। আমাদের আচার দেখে আবার আপনারা মনে করেন না যে আচার দেবে এখানে। জানেন ভালো লাগতেছে? এই যে নদীর পাড়ে বসে গরম গরম খিচুড়ি খাচ্ছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। খলিল ভাই? সেই সাপ। সেই স্বাদ? সেই সাপ। খলিল ভাই বেশি মনে হচ্ছে আপনাকে বেশি মাংস দিছে? হ্যাঁ, মনে হচ্ছে এটা হয়তো ভাগ্য আছে, রিজিক আছে। রাজন ভাই কেমন খিচুড়ি? খুবই টেস্টি, মজাদার। আর এই নদীর পাড়ে বসে খাওয়ার অনুভূতিটাই এটা একটা আলাদা ফিলিংস, মানে খুবই সুন্দর পরিবেশ এবং শীতল পরিবেশ। ঠিক আছে, খুবই ভালো লাগছে। এই সালাদ নিলাম, আর এই যে আচার নিচ্ছি, আচারটা আমরা নিয়ে এসেছি এক্সট্রাভাবে। বন্ধুরা, এই খিচুড়ি নিয়েছি, এখন খিচুড়ি খাবো। খিচুড়ি আসলে পরিমাণে মোটামুটি একটু অনেক আছে। অসাধারণ স্বাদ, এক কথায় সেই স্বাদ। সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে। গরুর
মাংস দিয়ে এই খিচুড়িটা কিন্তু রান্না করা হয়েছে এবং যিনি শেফ আছে তিনি এটি রান্না করেন। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এর আগে এখানে কাজ করার আগে কিন্তু উনি দীর্ঘ 8 বছর মেজবানি যে রান্না সেটার সাথে তিনি জড়িত ছিলেন। এই জন্য কিন্তু আসলে তাদের রান্নাটা কিন্তু অসাধারণ। নদীর পাড়ে বসে ধোয়া ওঠা গরম খিচুড়ি স্বাদ যেন বহু গুণ বেড়ে গেছে। এই স্বাদ নেওয়ার জন্যই প্রতিদিন বহু মানুষ ছুটে আসে এখানে। সবাইটা খাওয়া শেষ, কিন্তু আমরা এই কয়েকজন আমরা আমাদের অনেক টেস্ট লাগছে, আমরা কিন্তু আরেকটু নিব, আরেকটু এটা আমরা অর্ডার করছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম, তো এখন আমরা সবাই চলে যাব। এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু সহজেই এখানে আসে সারাদিন ঘুরে ঘুরে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন।